আপনি কাউকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু সে আপনার এসএমএসে ঠিকমতো রিপ্লাই পর্যন্ত করে না। আপনার পার্টনার যার জন্য আপনি পাগল, কিন্তু সে আপনাকে পরোয়াই করে না। এবং আপনি তার সঙ্গে কথা বলতে চান, কিন্তু সে আপনাকে সময়ই দেয় না। এখন আপনি যদি চান সেও আপনাকে ভালোবাসুক, আপনার কেয়ার করুক, তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে অনেক বেশি হেল্প করবে। এবং আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, তাহলে আপনার সমস্ত সমস্যাও ঠিক হয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, সবার প্রথমে আপনাকে যা করতে হবে, আই লাভ ইউ, আই মিস ইউ, এই কথাগুলো বলা বন্ধ করতে হবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবই না। আপনার পার্টনারকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন। কারণ প্রত্যেক মানুষ আই লাভ ইউ, আই মিস ইউ এই কথাগুলো শুনতে পছন্দ করে, বলতে নয়। আপনি তাকে বলেই দিচ্ছেন আপনি তাকে অনেক বেশি মিস করেন, আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, আপনি তার জন্য পাগল হয়ে আছেন। তাহলে সে পরিশ্রম কেন করবে? আপনার পার্টনারও চায় আপনি তাকে ভালোবাসুন, আপনি তাকে মিস করেন, তাহলে সে এত কিছু কেন করবে? সে তো কোনো কিছু না করেই আপনার ভালোবাসা পেয়ে যাচ্ছে। তাই সবার প্রথমে আই লাভ ইউ, আই মিস ইউ এই কথাগুলো বলাটা বন্ধ করুন এবং আপনার পার্টনারকে দিয়ে বলানোর চেষ্টা করুন। নাম্বার 2, যে ভুলটি সবাই করে থাকে, সবাই তার পার্টনারকে ফার্স্ট প্রায়োরিটি দেয় এবং নিজেকে সেকেন্ড প্রায়োরিটি দেয়। কিন্তু আপনাকে যেটা করতে হবে, নিজেকে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আপনার পার্টনারকে আপনি যেহেতু বলেই দিচ্ছেন সব কিছু শুধু তুমি আমার কাছে সবার আগে, আমি সবসময় শুধু তোমার কথাই ভাবি, আমি নিজের থেকেও বেশি তোমার চিন্তা করি, তো এখানে তো আপনাকে এই কথাগুলি বলা বন্ধ করতেই হবে। এরই সাথে আপনাকে যা করতে হবে, নিজেকে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে এবং আপনার পার্টনারকে সেকেন্ড প্রায়োরিটি। এটি না করলে আপনি রিলেশনে হ্যাপি থাকতে পারবেন না। অনেক সময় দেখা যায় আপনি নিজের ক্ষতি করে তার ভালো করার চেষ্টা করছেন, বাট নিজের ক্ষতি করে কখনো অন্য কাউকে ভালোবাসা যায় না। তাই সবার প্রথমে নিজের ভালো করুন, নিজের কথা ভাবুন, তারপর আপনার পার্টনারের কথা ভাবুন। আমরা অনেক সময় নিজের নতুন মোবাইলটা পার্টনারকে দিয়ে তার পুরনো মোবাইলটা ব্যবহার করে থাকি। এতে হয়তো আপনি ভাবছেন সে খুশি হবে, সে আপনাকে অনেক ভালোবাসবে, কিন্তু না, সে আপনাকে বোকা ভাববে, আপনাকে ইউজ করতে চাইবে এবং আপনার মূল্যই তার কাছে কমে যাবে। তাই সবসময় নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিন। নাম্বার 3, আপনি সবসময় তার সাথে কথা বলার জন্য অনেক অপেক্ষা করেন, কারণ আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি মিস করেন। তাই তাকে বারবার কল করেন, বারবার এসএমএস করেন। যদি আপনি এরকমটা করে থাকেন, তাহলে আপনি তার কাছে শুধুমাত্র একটা সমস্যাই হয়ে দাঁড়িয়েছেন। তাই এটা বন্ধ করুন। এটা চেষ্টা করুন নিজে থেকে বেশি কল না করার। তার মনেও আপনার জন্য চিন্তা আসতে দিন, তাকেও আপনাকে মিস করতে দিন, যাতে সেও আপনাকে নিজে থেকে কল করে। নাম্বার 4, আপনি নিজের কিছু কথা সিক্রেট রাখুন। আপনি যদি তাকে আপনার সমস্ত কথাই বলে দেন, তাহলে আপনার মধ্যে জানার মতো আর কিছুই বাকি থাকে না। তাই এটা চেষ্টা করুন, যতক্ষণ না সে আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা না করে, ততক্ষণ আপনি কোনো কিছু বলবেন না। নিজেকে একটু রহস্যময় করে তোলার চেষ্টা করুন, সে যেন বুঝতেই না পারে আপনি ঠিক কেমন মানুষ। এই কাজটি করলে দেখতে পাবেন সে সবসময় আপনার প্রতি ইন্টারেস্ট থাকবে। নাম্বার 5, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হলো না বলা শিখুন। অর্থাৎ আপনার পার্টনারের সব কথা মেনে নেবেন না। যদি আপনি সবসময় তার কথা মেনে নেন, তাহলে সে আপনাকে শুধু চাকরি মনে করবে। তাই আপনাকে না বলা শিখতে হবে। মাঝে মাঝে আপনার পার্টনারেরও একটু আঘাত পাওয়া দরকার, যাতে সে এটা বুঝতে পারে যে রিলেশনে আপনিও আছেন, সে একা নয়। যখনই মনে হচ্ছে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সেখানেই না বলুন। সবশেষে এটাই বলবো, আপনি যদি এই ভুলগুলো করে থাকেন, তাহলে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করুন। তাহলে আপনি আপনার রিলেশনে আনন্দ খুঁজে পাবেন। তখন শুধু আপনিই নয়, আপনার পার্টনারও আপনাকে অনেক বেশি মিস করবে এবং আপনাকে আগের থেকে অনেক বেশি ভালোবাসবে।